নিউ ব্লগ। তো আজকে আমাদের সাউথ প্যাডেলকে সেকেন্ড ডে। কালকে তো আমরা চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছিলো, অনেকটা প্রবলেম ক্রিয়েট হয়েছে কালকে রাতে, কারণ ঘুম হচ্ছিল না গাড়িতেই। তো কোনো ব্যাপার নেই, আজকে যেহেতু আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আর আজকে মর্নিংয়ে আমরা উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে এখন যাচ্ছি সাইড একটু ঘুরবো। তারপরে আমরা যাব বিচে গিয়ে তারপরে একটু এনজয় করব, খাওয়া দাওয়া করব বাইরে। আজকে তো থার্সডে, আমার ভেজ, তো কিছু করার নেই, বাইরেই খাওয়া দাওয়া, তাও ভেজ করতে হবে। তো চলো, ভিডিওটা একদম স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকের কিন্তু অনেক আমরা এনজয় করব। আজকে আমরা তিনজনে মিলে অনেক 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 এনজয় করতে চলেছি। বাইরের ওয়েদার ভীষণ হট, আর সাউথ প্যাডেলটা একটু থাকেই হট টেম্পারেচার, আর সামার টাইম এখন। তো চলো, লেটস গো। আমরা এখন যাচ্ছি ওয়ালমার্টে, আর ওয়ালমার্টে গিয়ে কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে। যেরকম আমরা সানস্প্রে নিয়ে আসতে একদম ভুলে গেছি, আর এখানে তো এটা ছাড়া কিছু করার নেই, আনতেই হবে। তো ফার্স্টে আমরা যাচ্ছি ওয়ালমার্ট, তো ওখানে গিয়ে টুকটাক কিছু কিনে তারপরে আমরা আসবো। তো বাইরের ভিউটা দেখো, এই ব্রিজটাকে ক্রস করে তারপরে আমাদের যেতে হবে ওয়ালমার্ট। ওই দেখো, ওই যে শেষ মাথার ওইটা হচ্ছে ব্রিজের শেষ, আর আমরা ব্রিজের এ পাশে আছি। তো লাস্ট ইয়ারও আমরা এ পাশেই ছিলাম, কারণ এই পাশেই ভিউ, আর এই হচ্ছে সি। আমি নিয়েছি এই ড্রেসটা বিচের জন্য, একটা নিয়ে এসছি, তো ভাবলাম আর একটা নিয়ে নিই। আর নিয়েছি সানস্ক্রিন, তো এই দুটো। আর এখন নেব আমরা জলের বটল নিয়ে নেব। তারপরে যাব আমরা চিপোটলেতে, সেখানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে যাব বিচে, পেট পুজো করে তারপরে বিচে যাব, না হলে এত রোদে মাথা ঘুরে পড়ে যাব, মাথাটা তো ঘুরে যাবে একদম। আমরা এখনো কিন্তু সমুদ্রে নামার জন্য কিন্তু রেডি হইনি, আমরা জাস্ট এখন ঘুরবো। সমুদ্রের ড্রেস আলাদা, তাই না? এই ওয়ালমার্টে সমুদ্রে ঘোরার জন্য কি লাগবে এভরিথিং, এমনিতে তো ওয়ালমার্টে যা থাকে সেটা তো আছেই, সবই পাওয়া যায়। বাকি সমুদ্রের যেরকম এই যে সমুদ্রে বসার সিট, চেয়ার, মানে ড্রেস থেকে শুরু করে আরো না জানি কত কি আছে। তো সে আমরা ওখান থেকে, মানে আমাদের প্ল্যানও থাকে কোনো কিছু নিয়ে আসিনি, জানি এখানে পাওয়াই যাবে, সেই জন্যে এখান থেকে নিচ্ছি এখন টুকটাক জিনিস। এখন না হলো এনার্জি ড্রিঙ্ক দুটো, আর ডুগুর জন্যে কাস্টার্ড, ডুগুর ফেভারিট কাস্টার্ড। তো আরও দেখি কিছু কয়েকটা জিনিস নিয়ে আমরা বেরিয়ে পড়বো ঝটপট। বাইরে এত 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 রোদ, এত গরম, বাপরে। আমরা দৌড়ে গাড়িতে উঠলাম, এখন যাব আমরা, সবকিছু কেনাকাটা হয়ে গেছে। আর এদিকটা আজকে আসবো না, কারণ আমরা যে দিকটা আছি সেখানে ওয়ালমার্ট নেই, আমাদের ব্রিজ ক্রস করে তারপর অনেকটা আসতে হয় আর কি ওয়ালমার্টের জন্য। তো আমরা তো এই সাইডে নেই না, তো ওই সাইডে থাকি, ওই পাশে থাকি, মানে রুমটা নিয়েছি। তো এখন আমরা এই জিনিসগুলো নিয়ে সোজা চলে যাব চিপোটলেতে, সেখানে খাওয়া দাওয়া করবো, তারপরে যাব আমরা বিচে। তো বিচে গিয়ে এখন যাব বিচে, মানে একটু রোদের একটু টেম্পারেচারটা একটু কমুক, যদি কমে, কারণ এখন গেলে না মানে মাথা ঘুরে যাবে একদম। তো এখন তো ভিজবো না, মানে এখন জলে নামবো না, ফার্স্টে একটু ফটো তুলে রুমে যাব, চেঞ্জ করব, তারপরে দেন আবার আসবো বিচে। তখন ডুগু নামবে জলে, আর ডুগু একটা বড় ট্রাক নিয়ে এসছে এবারে। আমি ডুগুকে বলেছি, ডুগু একটা কাজ করিস, তুই আরো একটা সমুদ্র এখানে গর্ত করে সমুদ্র বানিয়ে তারপরে যাস। ডুগু ট্রাক, ডিগ, বাকেট, এভরিথিং ডুগু নিয়ে এসছে। ডুগুর এটা প্ল্যান করেছে, অনেকদিন আগে থেকে প্ল্যান করেছে যে মা আমি সমুদ্রের ওখানে গিয়ে আবার একটা সমুদ্র তৈরি করে চলে আসবো। আর ঠিক আছে, চলো আমিও তোমাকে হেল্প করবো, তাই না? আমরা তো ভেবেছিলাম চিপোটলে যাব, বাট চিপোটলেতে দেখলাম লোকেশন অনেকটা দূর,
18 মাইলস, অনেকটা দূর। তো এতটাই খিদে পেয়ে গেছে, আমরা চলে এসেছি এখন। আমরা চলে এসেছি ইকোনমিতে, এখানে জাপানিজ রেস্টুরেন্ট। ডুগু ফার্স্ট টাইম চপস্টিক দিয়ে খাচ্ছে। আমি কিছুদিন আগে ডুগুকে বলেছিলাম যে ডুগু আমরা একদিন জাপানিজ রেস্টুরেন্টে যাব আর দুজনে মিলে চপস্টিক দিয়ে খাবো। তো আমার এখানে চপস্টিক আর ডুগু অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর ফুড টু মাচ ডেলিশিয়াস, খুবই ভালো, একদম ফ্রেশ ফুড। এত খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নিই আগে। আমরা এখন নিচ্ছি বিচের টিকিট। পার হেডের কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে গাড়ির পার্কিং এর জন্যই নেয় $12। তো এখন নেওয়া হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি সোজা বিচে। খাওয়া দাওয়া হয়ে গেছে, চেঞ্জ করা হয়ে গেছে, আমরা ড্রেস নিয়ে এসেছি। এখন যাব, আমাদের একটা টেন্ট হাউস আছে, সেটা গিয়ে এখন লাগাবো, কারণ না এখনো রোদের টেম্পারেচার ভীষণ ভীষণ, মানে বাইরে যাওয়া যাচ্ছে না এত। তো এখন যাচ্ছি আমরা ভেতরের দিকে। তো চলো লেটস গো। আমাদের টেন্ট লাগানো হয়ে গেছে। এত হাওয়া, লাগানোই যাচ্ছিল না, কি অবস্থা, উড়ে উড়ে চলে যাচ্ছিল। এইদিকে ধরছি আমি, ডুগু, বাবু, তিনজনে মিলে। এত হাওয়া না। তো নিচে এই যে সবকিছু পেতে নেওয়া হয়েছে, জল টল সবকিছু নিয়ে আসা হয়েছে। ডুগু ওখানে রেডি, পুরো একদম গ্লাস গ্লাস পুরো রেডি। আর এদিকে আমরা আমি একটু পরে ড্রেস চেঞ্জ করব, একটা দুটো ফটো তুলে তারপরে পরে আসবো বিচওয়ালা ড্রেস। চলো। কিন্তু এখন কিন্তু নিয়ে আসা হয়েছে। কেমন লাগছে, কেমন তোমার? সেই এনজয় করো তুমি, এনজয় ইয়োরসেলফ। এখানে আসো। আসবো আসবো বাবা, আমরা আসছি। তুমি খেয়ে যাও, একটু খেয়ে যাও। হ্যাঁ ওয়েট গুলো মিস করতে সেই ওয়েট। তাই? আচ্ছা আরো আসবে, আসতেই থাকবে। ওই পাখি এসে খেয়ে যাবে, তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। পাখি এসে খেয়ে যাবে, আসতে গলা লাগবে বাবা। আগে খেয়ে যাও, খেয়ে যাও, খেয়ে যাও। এখনো আসেনি, এখনো আসেনি, দেখলেই আসবে। এরকম করে দিয়ে রাখলে এরকম করে আসবে, এরকম করে দিয়ে রাখো। এই দেখো দেওয়া হচ্ছে। আর দেখো, ওরে বাবা, ঝাঁক ধরে চলে এসছে। ডুগু ভয় পাচ্ছে। চলে এসছে পাখির দল। বাবা আস্তে করে দাও বাবা, চোখে বালি ছিটবে, না হলে খাবারটা আস্তে করে দাও। যাও যাও। ওয়াও, এখন বাজে রাত 8:02, এখনো সূর্য অস্ত যায়নি। ডুগু ভিজেই যাচ্ছে, চুপেই যাচ্ছে, চুপনি খেয়েই যাচ্ছে। আমরা এখনো জলে নামিনি, নামবো। বাট আজকে এখন ওয়েদারটা এখন ঠিকঠাক মানে হচ্ছে। আজকে ওয়েদারটা মানে হট ছিল, ভালোই হট ছিল, বাট এখন একটু ঠিকঠাক হচ্ছে। রাত্রি হচ্ছে না, আর ওয়েভগুলো না অনেকটা কাছে চলে এসেছিলো, সেজন্য আমরা আমাদের টেন্ট হাউসকে আরও দূরে নিয়ে চলে গেছি। এখানে ছিল আমাদের, তো জল যাচ্ছিলো বলে আবার পিছিয়ে নিয়ে গেছি। আর ডুগুর অবস্থাটা দেখো শুধু, বাপরে বাপ। যখন থেকে আমরা এসছি তখন থেকেও জলেই জলেই। আমরা বারবার বলছি উঠায় না, ও জলেই থাকবে। ঠিক আছে, দুটো দিনেরই তো ব্যাপার। আর এই হচ্ছে মিস্টার বাবু।
সবকিছু নিয়ে বসেছে, ছেলের টয়েস ওয়াইস দিয়ে সবকিছু। আজকে ভিড়টা একটু বেশি। লাস্ট ইয়ার যখন আমরা এসেছিলাম তখন এরকম ভিড় ছিল না, বাট হবেই, কারণ সামার ভ্যাকেশন ইয়ারে যখন এসেছিলাম তখন আগস্টে এসেছিলাম, মানে ছুটি অলমোস্ট শেষ, তো সেরকম একটা ভিড় আমি দেখিনি। বাট এবার আমরা জুলাইয়ে এসেছি, জুলাই মিডল অফ জুলাই, তো তার জন্য কিন্তু এতটা ভিড়, একদম অনেক দূর একদম। দেখো কি হচ্ছে ছেলে আর বাবার। চলো হ্যাঁ বেরিয়ে এখন নামি একটু জলে, কালকে একটু তাড়াতাড়ি আসবো, আজকে তো একটু লেট হয়ে গেল, অনেকটাই লেট হয়ে গেল, কালকে একটু তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে যাব। কি অবস্থা দেখো। আমরা 1.5 ঘন্টা হয়ে গেল রুমে এসেছি, এসে স্নান ধান করে ওই সব কিছু পরিষ্কার টরিষ্কার করে টোরে একটু খাবারগুলো গরম করে নিয়েছি। আর আজকে যেহেতু ভেজ, তো পনিরের একটা সবজি বানিয়ে নিয়ে আসা হয়েছে, তো ওটা এখন গরম করা হয়েছে, আর হচ্ছে পরোটা আর রাইস। তো এখন খেয়ে দে, যদি ইচ্ছা করে তো একটু বাইরে ঘুরতে যাব, আর যদি ইচ্ছা না করে তো ঘুম। বসবে না? বসো, খেতে বসো। এই হচ্ছে পরোটা, পনির, সালাদ, আর এই হচ্ছে ডুকু মশাই, আর এই হচ্ছে রাইস। ও ধোয়া ধোয়া।